মানিকগঞ্জের সিঙ্গারে একটি মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টার দায়ের করায় এজাহারভুক্ত আসামি উক্ত মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে সিঙ্গার থানা পুলিশ। সোমবার ১৯ মে সকালে সদর থানা থেকে তাকে গ্রেপ্তার করার পর দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার শায়েস্তা ইউনিয়নের শ্যামনগরের মৃত কফিল উদ্দিনের ছেলে। তিনি একই ইউনিয়নের লক্ষ্মীপুর হযরত ফাতেমা মুহাম্মদ সাল্লাম বালিকা মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ এবং খেলাফত মজলিস সিঙ্গার থানা পূর্ব শাখার সাধারণ সম্পাদক। গত মঙ্গলবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটলেও বিষয়টি জানার পর রোববার রাতে ওই শিক্ষার্থীর বাবা অধ্যক্ষের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, মাওলানা জাহাঙ্গীর আলম হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাম বালিকা মাদ্রাসা ও এতিমখানার পরিচালক এবং মাদ্রাসার বড় হুজুর। ভুক্তভোগী ছাত্রী ১০ ক্লাসের শিক্ষার্থী হিসেবে ওই মাদ্রাসা থেকে লেখাপড়া করে। ঘটনার রাতে ছাত্রীকে সিঁড়ির কাছে একা পেয়ে মাওলানা জাহাঙ্গীর আলম তার চোখ মুখ বেঁধে মাদ্রাসার দ্বিতীয় তলায় বিল্ডিংয়ের নিচতলার অফিস রুমের পাশে একটি রুমে নিয়ে যায়। এরপর মেয়েটি শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করে। পরে মেয়েটি বাবা মায়ের কাছে ঘটনাটি খুলে বলে। আর এক শিক্ষার্থীর মা জানান, হুজুরের কাছে আমরা মেয়েকে দেই দ্বীনি শিক্ষা নিতে। সেই হুজুর ছোট একটা মেয়েকে কিভাবে এই কাজ করতে পারে? আমরা তার শাস্তি দাবি করি। অভিযুক্ত মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, আমি তাকে টাচও করিনি। ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। সিঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জে ওম তৌফিক আজম বলেন, গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম একজন হাফেজ মাওলানা এবং খেলাফত মজলিস সিঙ্গার থানা পূর্ব শাখার সাধারণ সম্পাদক। তিনি আরো বলেন, ইতিপূর্বে এই মাওলানা আরও ঘটনা ঘটিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবারও বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য টাকার বিনিময়ে একটা চক্র কাজ করেছিল, কিন্তু পুলিশ তা করতে দেয়নি।